কোরআন মেনে যারা চলবে, কোরআনের আইন মেনে যারা চলবে, ওদের জন্য চুরির ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, জেনার ভয় থাকবে না, হত্যার ভয়, ধর্ষণের ভয় থাকবে না, বাড়িতে দরজা খুলে ঘুমাবার সুযোগ পাবে। খেতে দিল না, মারতেছে, আমরা তো শেষ হয়ে গেলাম। হে রাসূল, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? রাসূলুল্লাহ উঠে বসলেন, বললেন, হে খাব্বাব, তোমাদের আগে এই পৃথিবীতে যারা দ্বীনের দাওয়াত দিতে এসেছিলেন, ফায়ুখাযুর রাজুলু, তাদেরকে ধরা হতো, ফায়ুহফারু লাহু ফিল আরদ, আর তার জন্য জমিনের মধ্যে কবর খোঁড়া হতো। এরপরে সুম্মা ইউতা বিল মানশার, এরপরে করাত আনা হতো, ফায়ুদাউ আলা রাসিহি, এরপরে করাত তার মাথার উপরে রাখা হতো, ফায়ুজআলু নিসফাইন, এরপরে করাত দিয়ে চিরে জীবিত মানুষটাকে দ্বিখণ্ডিত করে ফেলে দেওয়া হতো। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, এত কষ্ট দেওয়ার পরেও একজন মুসলমানকেও, একজন দ্বীনের দায়ীকেও আল্লাহর দ্বীনের রাস্তা থেকে এক চুলও তারা সরাতে পারে নাই। ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইউতাম্মান্নাল্লাহু হাযাল আমর হাত্তা ইয়াসিরুর রাকিবু মিন সানা ইলা হাদরামাউত। হে খাব্বাব, আমি আল্লাহর নামে কসম করি, সুবহানাল্লাহ বলে। রাসূলুল্লাহ বলছেন, আমি আল্লাহর নামে শপথ করি, সেদিন বেশি দূরে নয় যেদিন ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে এই আরব দেশের, আরব ভূখণ্ডের হাদরামাউত পর্যন্ত লোকেরা যাতায়াত করবে। নারীরা তার সৌন্দর্যের পসরা নিয়ে, ব্যবসায়ীরা ব্যবসার মালামাল নিয়ে, মানুষেরা রাস্তা দিয়ে দিনে রাত্রে চলাফেরা করবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া মানুষের অন্তঃকরণে কোনো ভয় থাকবে না। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, তোমরা একটু বেশি তাড়াহুড়ো করছো, অপেক্ষা করো, এরকম সময় আসবে। রাসূলুল্লাহ মদিনায় হিজরত করার পর এমন এক সমাজ কায়েম করেছিলেন এই কোরআন দিয়া, চুরির ভয়, ডাকাতির ভয়, জেনার ভয় আর ছিল না, মানুষ দরজা খুলে ঘুমাতে পারত। ওয়ামান আমিলা বিহি উজরা, কোরআন যারা পড়বে আর আমল করবে, ব্যক্তিতে, পরিবারে, সমাজে ও রাষ্ট্রে যারা মেনে চলবে, ওই রাষ্ট্রের মধ্যে চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচারের ভয় থাকবে না। সুবহানাল্লাহ বলো।